হ্যালো এভরিওয়ান, আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেক্টরের চ্যাপ্টার যেটাকে বলা হচ্ছে প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন। এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম 100% পড়ে। ক্লাস 11 যারা আছো তাদের, নিট যারা দেবে তাদের, লোয়ার টু হায়ার সব জায়গায় থাকে প্লাস। এর উপর ভিত্তি করেই আমাদের যে বড় বড় মিসাইলগুলোকে ছোঁড়া হয়, সে মিসাইলগুলো ছোঁড়া হয় এই সূত্রের উপর ভিত্তি করেই। কামান থেকে গোলা ছোড়া হয়, বন্দুক থেকে গুলি ছোড়া হয়, ফুটবল কিক করা হয়, টোটালটাই এই প্লাসের গতি তার উপর ডিপেন্ড করছে। একটা মিসাইলকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হলে মিসাইলটা সর্বোচ্চ ডিস্টেন্স কভার করবে, মানে অনেক দূরে গিয়ে পড়বে। এই টোটাল বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। চ্যাপ্টারের নাম ভেক্টর, অংশ বা পার্ট হলো প্লাসের গতি, ইংলিশটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্লাস কাকে বলে, টোটাল বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার করব। এখান থেকে যত রকম নিউমেরিক্যাল প্রবলেম পড়ে সেই নিউমেরিক্যাল প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করব। পুরো প্লাস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, অনেক ছেলেদের মানে বুঝতে পারে না, অনেক ছেলেরা ভয় করে এই অংশটাকে। এই চ্যাপ্টারটাকে এই অংশটাকে আমি সবচেয়ে সহজ করে তুলে দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওতে। তাহলে আসা যাক যে প্লাস বা প্রজেক্টাইল মোশন এই টোটাল বিষয়টা নিয়ে, এবং এর থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম, কি কি নিউমেরিক্যাল প্রবলেমগুলো করাবো তার কতগুলো স্যাম্পল দেখো। ফার্স্ট কি বলছে, বলছে প্লাসের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে। নাম্বার 1 ভরবেগ, গতিশক্তি, বেগের অনুভূমিক উপাংশ, আর যেটা ডি অপশন সেটা হচ্ছে বেগের উলম্ব উপাংশ। প্লাসের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে। 2 নম্বর একটা নিউমেরিক্যাল প্রবলেম, সেটা হচ্ছে একটা কোণার সর্বোচ্চ বিন্দুতে দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক হলে অনুভূমিকের সঙ্গে প্রক্ষেপ কোণ কত। 3 নম্বর যেটা সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একটা বস্তুকে কে গতিশক্তি দিয়ে অনুভূমিকের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোঁড়া হলো, সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কত। এই ধরনের কিছু নিউমেরিক্যাল প্রবলেম যেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু অঙ্ক। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। মধু স্যার, ফার্স্ট যেটা সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্লাসের গতি। এই প্লাসের গতি কাকে বলে পুরো বিষয়টা একবার ভালো করে তোমরা খাতায় লেখো। আমি প্রথমে না জেনে তোমরা খাতায় লিখো, তারপর আমি বোর্ডে বুঝাচ্ছি। প্রথমে লিখো যেটা সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন বা প্লাসের গতি। প্লাস কাকে বলে, ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি যে কোনো বিন্দু থেকে যে কোনো বস্তুকে যে কোনো দিকে যদি ছুড়ে দেওয়া হয় এবং ওই বস্তুটার উপর যদি কেবলমাত্র অভিকর্ষ বল ক্রিয়া করে, তাহলে ওই বস্তুটাকে বলে প্লাস, এবং বস্তুটার এই গতিবেগটাকে বলেছে প্লাসের গতি। তাহলে কাকে বলে প্লাসের গতি বা প্লাস কাকে বলে, এই টোটাল বিষয়টা তোমরা খাতায় লিখে নাও। আমি আস্তে আস্তে করে একবার বলছি যে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি যে কোনো বিন্দু থেকে যে কোনো বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় এবং বস্তুটার উপর কেবলমাত্র যদি অভিকর্ষ বল ক্রিয়া করে, তাহলে বস্তুটাকে বলেছে প্লাস, বস্তুর এই গতিটাকে বলেছে প্লাসের গতি। এইটা হচ্ছে একটা মোস্ট ভালো একটা ডেফিনেশন। তাহলে এই ডেফিনেশনটা আমি যেমন করে বললাম এইভাবে তোমরা খাতায় টুকে নেবে। এবার বিষয়টা আসছি, কি বলছে দেখো। বিষয়টা বলা আছে, মনে করো আমি এখানে একটা গাছ আছে, তাহলে এখানে একটা গাছ আছে, এখানে মনে করো একটা গাছ আছে, আমি একটা কি করছি না একটা ঢিল, এখান থেকে আমি ভূপৃষ্ঠ এটা বুঝতে পারছো, তাহলে এখান থেকে আমি একটা ঢিলকে ছুড়লাম, আম পারছি, একটা ঢিলকে ছুড়ছি, তাহলে এখান থেকে একটা ঢিলকে আমি ছুড়ছি। তাহলে দেখো একটা যখন ঢিলকে ছুড়বো তখন কি হয়, এটাকে মনে করো আমি ছুড়বো উপর দিকে, তাহলে যখন ছুড়ছি তখন কিভাবে ছুড়ছি, একটা অ্যাঙ্গেল করে ছুড়ছি, দেখো এটা একটা অ্যাঙ্গেল করে ছুড়ছি এভাবে। এখন এইটাকে যদি পিছন দিকে বাড়ানো যায় বাড়ানো যায় বাড়ানো যায়, তাহলে দেবো যে এক্স অক্ষের সঙ্গে কি করেছে না ভূপৃষ্ঠের সঙ্গে একটা কোণ করেছে। তাহলে এইখানে মনে করো একটা ঢিলকে আমি ছুড়লাম, তাহলে এইখান থেকে যখন আমি ছুড়ছি তখন কি হচ্ছে, এইভাবে যখন ছুড়ছি তো এইভাবে ছুড়ছি, তাহলে এটাকে পিছন দিকে বাড়াও 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 বাড়াও, যখন দেবে ভূপৃষ্ঠে কি করবে না একটা কোণ করে যাচ্ছে, মানে ভূপৃষ্ঠ থেকে একটা কোণ করে ছোঁড়া হচ্ছে। তাহলে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের কাছাকাছি, ভূপৃষ্ঠ মানে আমরা এখানে বাস করছি, এখান থেকে আমি ছুড়তে পারি একটা ঢিলকে। যখন আমি ঢিলটাকে ছুড়লাম, ছুড়ে একটা আম পারছি, তখন এই যে ঢিলটা
এই ঢিলটার উপর আমি কি করেছি, একটা বল প্রয়োগ করেছি। ভালো করে বুঝো, আমি যখন একে ছুঁড়ছি তখন এর উপর কি করছি, একটা ফোর্স প্রয়োগ করছি। এই ফোর্সটা কি করছে না, দুটো অংশে ভাগ হচ্ছে। একটা অংশ কি করছে না, এই ঢিলটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, মানে আমটার কাছে নিয়ে যাচ্ছে। আর একটা অংশ কি করছে, বলছে ঢিলটা যখন পড়বে তখন কি সে তোমার কাছে পড়বে, অনেকটা দূরে গিয়ে পড়বে। অর্থাৎ আমি যদি একটা এটা যদি একটা ঢিল হয়, পাথরের টুকরো হয়, এটাকে যদি আমি ছুঁড়ি, তাহলে এটা যখন পড়বে দেখা যাচ্ছে যে এইখানে পড়লো। কোথায় পড়ছে, এইখানে যে পড়ছে, এইখানটায় পড়ছে। তুমি কোথা থেকে ছুঁড়েছিলে, না এই অংশ থেকে ছুঁড়েছিলাম। দেখো এইটা তাহলে প্রক্ষেপ, এইখান থেকে তুমি ছুঁড়েছিলে। তাহলে এখান থেকে যখন বস্তুটাকে ছুঁড়লে, তখন এখান থেকে যখন ছুঁড়ছো তখন কি হচ্ছে, এই ঢিলটার উপর তুমি একটা বল প্রয়োগ করলে। এই বলটা মনে করো এফ। এই বলটা কি হলো, দুটো অংশে ভাগ হলো। একটা অংশ কি করছে না, ঢিলটাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি ছুড়লাম, তাহলে যে বল প্রয়োগ করেছি এই পাথরের টুকরোটার উপর, সেই বলটা দুটো অংশে ভাগ হলো। একটা অংশ কি করছে, আমার কাছ থেকে হরাইজন্টাল ভাবে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ঢিলটাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে এক্স অক্ষ বরাবর। আর একটা অংশ কি করছে না, এই ঢিলটাকে উপরের দিকে তুলছে, আমের কাছে নিয়ে যাচ্ছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমি যদি একটা বল প্রয়োগ করি, এটা মনে করো ঢিল, তাহলে এটা ছুঁড়লাম, মানে কি একটা বল প্রয়োগ করছি। তাহলে যখনই ঢিলটা শুনলাম তখন কি করছে, এর একটা অংশ আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে ঢিলটাকে। কারণ ঢিলটা যখন পড়বে তখন আমার কাছে তো পড়বে না, অনেকটা দূরে সরে গেছে। তাহলে এই যে দূরে সরিয়ে নিয়ে গেল, সেটা একটা বল। আরেকটা বল কি করছে না, ওই গাছে আম আছে, ওইটার উপর, ওইটার কাছাকাছি নিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা অংশ কি করছে, আমটার কাছে নিয়ে যাচ্ছে, মানে কি ওয়াই অ্যাক্সিস বরাবর ঢিলটাকে নিয়ে যাচ্ছে। আর একটা অংশ কি করছে, আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে দুটো অংশ ভাগ হচ্ছে। দেখো পিকচারটা একটু ভালো করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারো। দেখো এটা মনে করো এক্স অ্যাক্সিস, এটা মনে করো ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস মানে কি, উচ্চতাটা। এক্স অ্যাক্সিস মানে কি, এই হরাইজন্টাল যে দিকটা। আর এটা কি, ভার্টিক্যাল দিকটা। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে ভার্টিক্যাল, মানে লম্ব উপাংশ যেটাকে বলে, লম্ব বরাবর। তাহলে একটা বস্তুকে মনে করো আমি ছুঁড়লাম, কোন দিকে ছুটছি না, বস্তুটা যখন ছুঁড়বো বস্তুটা কিভাবে যাবে, যে 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 এইভাবে পড়বে। দেখো আমরা যখন একটা ঢিল ছুঁড়ি, বা একটা পাথরের টুকরোকে ছুঁড়ি, বা কোনো মিসাইল ছুঁড়ি, বা কোনো গলি ছুঁড়ি, বা কামান থেকে যখন কোনো গোলা ছোড়া হয়, বা যখন একটা ফুটবলকে কিক করা হয়, তখন ফুটবলটা কেমন ভাবে যায়, এখান থেকে যদি কি করি তাহলে এইভাবে যায়, যে 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 এখানে পড়ে। তাহলে একটা বস্তুকে আমি ইউ বেগে ছুঁড়েছি, তাহলে একটা বস্তুকে যদি ইউ বেগে ছোঁড়া হয়, মানে এইভাবে যে পড়বে। তাহলে আমি যদি একটা জিনিস তোমরা দেখো, যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা আমরা ভেক্টরের বিভাজনে আমরা কি দেখেছি না, এই দিকে যদি এফ বল কাজ করে, ঠিক আছে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এফ বলটা যদি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে থাকে, ভালো করে বোঝো, ভেক্টরের এটা কি বলবো না, বিভাজন। বিভাজন মানে বল একটা ভেক্টর আছে, তাহলে একটা বল যদি এক্স অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে কাজ করে, মানে ক্রিয়া করে, তাহলে ওই বলটাকে আমি দুটো উপাংশে ভাঙতে পারি। একটা উপাংশ কি হবে না, এই বরাবর কাজ করবে, আর একটা উপাংশ কি করবে, উপর দিকে কাজ করবে। রাসের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না, একটা বস্তুকে আমি কি করেছি না, একটা কোণ করে, কার সঙ্গে, ভূপৃষ্ঠের সঙ্গে একটা কোণ করে ছোঁড়া হয়েছে। কত আলফা কোণ করে ছোঁড়া হয়েছে ভূপৃষ্ঠের সঙ্গে, কত গতিবেগে ছোঁড়া হয়েছে, ইউ গতিবেগে ছোঁড়া হয়েছে। তা ইউ গতিবেগে বস্তুটাকে ছোঁড়া হয়েছে। এখানে ধরো যে প্রক্ষেপ বিন্দু যেখান থেকে ছোঁড়া হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে ও, এই বিন্দু থেকে একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হলো কত, ইউ গতিবেগে, ভূপৃষ্ঠের সঙ্গে মানে এক্স অ্যাক্সিসের সঙ্গে কত কোণ করে, আলফা কোণ করে ছুঁড়ে দেওয়া হয়েছে।